এবারে আমি আপনাদের মশলা মেলা দেখাচ্ছি। এখন গোষ্ঠবিহারীর ভেতরে যে রাইডিংগুলো ছিল সেগুলো দেখিয়েছিলাম, এবারে মশলা মেলায় নিয়ে যাচ্ছি। 202 বছরের মশলা মেলা, যে জমিদার কালীপ্রসন্ন করেছিল যে মশলা মেলা। দেখুন মশলার মেলা, সত্যি শুনলে অবাক হয়ে যাবেন। মশলার মেলা, এই যে এখানে নানা রকমের মশলা বিক্রি হচ্ছে। দেখুন মশলা মেলা, কি কি মশলা আছে আপনার? কত করে হলুদ? দাও তো 200 গ্রাম হলুদ দাও তো। 200 হলুদ দাও। লঙ্কা দাও। আপনাদের কি সারা বছর এখানে কতদিন থাকে মেলা? এখানে আমরা 22 দিন থাকবো। 22 দিন থাকবে? 22 দিন পরে কি অন্য জায়গায় চলে যাবে? বাড়ির দোকান আছে। ও দোকানে। এখানে মেলাটা কি জন্য বসে? মেলা হইলো এরা রাজবাড়ি রাজা না জমিদার বাড়ি, কালীপ্রসন্ন। এটা খুলে গিয়েছিল তখনকার দিনে, মানে চাষিবাসীরা চাষবাস করে পয়লা বৈশাখের শুভ দিনে এই মেলা যাতে উদ্বোধন হতো এবং যাতে লোকের সারা বছরে সেলে। তুমি ক বছর ধরে বসছো? 5 বছর ধরে। তোমার নাম? গোপাল কুন্ডু। তোর বাড়ি কোথায়? ও লঙ্কার গুঁড়ো নাই, লঙ্কার গুঁড়ো দেবো আমি। আর কি কোন কৃষ্ণনগর থেকে এসছেন? বিনপুর কৃষ্ণনগর থেকে ব্যবসা করতে এসছেন ইনি এই মশলা মেলায়। সারাদিন ইনি বোধহয় বসে ব্যবসা করে। আর জিরের গুঁড়ো কত করে? জিরের গুঁড়ো 40 টাকা। জিরের গুঁড়ো নেবে তো? 100 দাও। তাহলে মোটামুটি আপনার নাম কি? গোপাল কুন্ডু বলে দিল যে এখানে 5 বছর ধরে ব্যবসা করছে এই মশলা মেলায়। আপনাদের মশলা মেলাটা ঘুরে দেখাচ্ছি। মোটামুটি দেখুন গোপাল কুন্ডুর কাছ থেকে মাল কিনছি। বিনপুর কৃষ্ণনগর বিনপুরে কাছাকাছি থাকে মশলা মেলায়। এই দেখুন মশলার যে মেলা হয়, এখানে না এলে বুঝতে পারবেন না। 50 মশলার যে মেলা, এইখানে না এলে বুঝতে পারবেন না। আপনাদের এইরকম অনেক মেলায় নিয়ে যাব। দেখুন মশলার মেলা। আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি মশলার মেলা। দেখুন ওখানে গোষ্ঠবিহারীর মেলা দেখালাম। এটা জেলার বৃহত্তম মশলার মেলা। দেখুন আপনারা এই কালীপ্রসন্ন মহাশয়, জমিদার কালীপ্রসন্ন মহাশয়, তিনি এই মেলাটা করে গিয়েছিলেন কেন? গোবরডাঙ্গার ঐতিহাসিক একটা 202তম গোষ্ঠবিহারী মেলা এবং মশলা মেলা নামে খ্যাত গোবরডাঙ্গায়। তা আপনাদের কাছে একটা অনুরোধ, এই মশলা মেলা দেখালাম, গোষ্ঠবিহারী মেলাও দেখালাম আপনাদের। এইটা দেখার পর আপনাদের এরকম আরও অনেক দূর দূর আমি গিয়ে মেলা এরকম দেখাবো। হ্যাঁ, আপনারা এইগুলো দেখার পর আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর আমাকে ভুল ভ্রান্তি কী হয়েছে সেগুলো তুলে ধরবেন।
এই হলো মশলা মেলা। 50 দিন। না না 50 দিন। মশলা মেলায় আমরা কিনছি, কিনে নিয়ে যাচ্ছি, দেখি কিরকম মশলা হয়। অনেক দূর থেকে এসছি মশলা মেলায়। এই মশলা মেলায় মশলা বিক্রি হচ্ছে। মশলা মেলায় মশলা বিক্রি হচ্ছে, দেখুন। এই কুন্ডু বাবু মশলা বিক্রি করছে, গোপাল কুন্ডু। আর এক কুন্ডু বসে রয়েছে এখানে। আর এক কুন্ডু বসে রয়েছে, কৌশানী কুন্ডু। না না কত নেবো না, 250 দাও। 250। এখান থেকে হলুদ এসব কেনা হচ্ছে, দেখুন। আর আপনাদের জায়ফল জয়ত্রী নেই? কত করে জায়ফল জয়ত্রী? তাহলে এটা নিয়ে দিন, এই মালটা দিয়ে দিন। হ্যাঁ, ভালোটা দিয়ে দিন, এটা একটু দাম বেশি। ওটা হলো এমনিতেও দাঁত রাখা ভালো, ওটা হলো ধরে বলেন কাকা, আসুন। আসো কাকা, আসো। তোমার নাম কি গো? আমার নাম রাজা। এই রাজার দোকান থেকে মাল নিচ্ছি, হলুদ। মশলা মেলার মশলার দোকান। দাদা আসো। এখানে মশলার দোকান সব সময় খোলা পাবেন, কিন্তু অন্য অন্য দোকান বৈকাল 4টের পর এলে ভালো। আসো দাদা। বলছে বৈকালবেলা এখানে লাইন লেগে যায়। কই বাবা? বাবা বাবা ঠিক করে নিয়ে তুমি নেবেন। দাম ঠিক করে দেবো। মোটামুটি আপনাদের জায়ফল কত করে? দেখালাম মশলা মেলা। এবারে আপনাদের লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবের ওপরে আশা করব, এবং আপনারা কমেন্ট করে জানাবেন। আমি এরম আরও দূর দূর গিয়ে মেলা আপনাদের দেখাবো। এই গোবরডাঙ্গা মশলা মেলা। এই একটা মশলার দোকান, এখান থেকে আমি লঙ্কা গুঁড়ো নিচ্ছি। বেশ ভালোই মশলা মেলা। এটা সাদা সর্ষে না? হ্যাঁ, এখানে হরেক রকমের মশলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আপনারা এই মেলায় আসবেন, মেলা উপভোগ করবেন। এই মেলায় বহু দূর দূরান্ত থেকে আসে এই মেলা দেখতে। এটা কত করে? তা আমি অনুরোধ করব, আপনারা এই মেলায় এসে উপভোগ করুন মেলা। সর্ষে পোস্ত গুঁড়ো যেটা হয় ওইটা? আপনারা এই মেলায় আসবেন, মশলা মেলা, মশলা মেলা, মশলা মেলা। এই মেলায় এসে মেলা উপভোগ করবেন। সারাদিন মশলা মেলাটা সারাদিনই খোলা থাকে। আর অন্য অন্য যে রাইডসগুলো আছে সেইগুলো আপনার বৈকাল বেলার দিকে আসলে ভালো হয়। দুপুর বেলার দিকে এলে মশলাটা পেয়ে যাবেন। মশলা মেলাটা সারাক্ষণ খোলা থাকে। তাই আমি আর বেশি বাড়াবো না। তাই আপনাদের অনুরোধ করব, আপনারা আসুন, মেলা দেখুন। পারলে আমার এটা দেখে সাবস্ক্রাইব, শেয়ার, আমি বারবার এক কথা বলছি, আর সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক, আর যদি পারবেন তো মন্তব্যটা করবেন, ভালো কি খারাপ। এবারে মশলা মেলা থেকে মশলা নিয়ে সব কিছু করে বাড়ির উদ্দেশ্যে যাব। বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। এখানে ব্লগটা এবারে মন্তব্য আপনাদের ওপরে ছেড়ে দিলাম। কিছু খেয়ে নিই। গোবরডাঙ্গা স্টেশন। এবারে আমরা বাড়ি ফিরছি। গোবরডাঙ্গা স্টেশন থেকে ট্রেনের অপেক্ষা এখন 1 ঘন্টা ওয়েট করতে হবে। ওই
কিছুক্ষণ আগে ট্রেনটা বেরিয়ে গেল, ধরতে পারলাম না। এই হচ্ছে গোবরডাঙ্গা। এবারে আমি বাড়ি ফিরবো, ট্রেনের অপেক্ষায় বসে রইলাম। তারপরে আপনারা ব্লগটা দেখে যদি ভালো লাগে মশলা মেলা, আমাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন।